ভিউয়ার্স কেমন আছেন? আমি আছি আপনাদের সঙ্গে মির্সাব রহমান, আর আপনারা দেখছেন মির্সাব রহমান ইউটিউব চ্যানেল। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখাবো কিভাবে আপনারা একটি ব্যানার তৈরি করবেন। আপনাদের সুবিধার্থে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার একটি ব্যানার। সো গাইস, আপনারা কিন্তু এখানে আমার একটি ব্যানার দেখতে পাচ্ছেন। ব্যানারটি আসলে কত সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন, আমার চ্যানেলের ব্যানার। সো এই ব্যানারটি আপনারা কিভাবে তৈরি করবেন তার জন্য আপনাদের কোনো চিন্তাই নেই। আমার ডেসক্রিপশন বক্সে একটা পিএনজি ইমেজ পেয়ে যাবেন। ওখানে লেখা থাকবে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওখান থেকে আপনারা সিম্পলি ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর ক্লিক করে আপনারা সিম্পল ইমেজটি ডাউনলোড করে নেবেন। সো আপনাদের ইমেজটি ডাউনলোড হয়ে গেলে আপনারা সিম্পলি আপনাদের যে ফিক্সড ল্যাব অ্যাপ্লিকেশনটি রয়েছে, এই ফিক্সড ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফিক্সড ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ওপেন পিএলপি ফাইল, এই ওপেন পিএলপি ফাইলের উপরে একটা ক্লিক করবেন। তারপর আপনারা এই যে পিএলপি লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে পিএলপি সিম্পল, এই পিএলপির উপরে একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনারা সামনে কিন্তু এরকম পি লিখে একটা নীল রঙের শো করবে, মির্সাব রহমান ব্যানার পিএলপি পিএনজি, এটা শো করবে। জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তারপরে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমার ব্যানারের পিএনজি ইমেজটা ওপেন হয়ে গেছে। এখন আপনাদের, আমার যেহেতু সাবস্ক্রাইব 200, তাই আমি এখানে 200 দিয়েছি। আপনাদের সাবস্ক্রাইব যত তাই দিবেন। আপনাদের যদি 1000 সাবস্ক্রাইব হয় অবশ্যই অনকে দিবেন। সো অনকে যদি না দিতে পারেন তার জন্য আপনাদের এই শূন্যগুলো সব ডিলিট করে শুধু এই যে 2 রয়েছে, এই 2টা রাখবেন। 2 ওখানে লিখে দিবেন অন বা 2, যেটাই হোক আপনার সাবস্ক্রাইব 2000 বা 3000 1000। তারপর আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটা প্লাসের মতো আইকন, এই আইকনের উপরে ক্লিক করে জাস্ট সিম্পলি এখান থেকে এডিট অপশন পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এডিট, সিম্পল এই এডিট অপশনের উপরে একটা ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এই যে কলম আইকন, সিম্পল এই কলম আইকনের উপর যদি একটা ক্লিক করেন তাহলে আপনি যদি এখানে কে দেন তাহলে কিন্তু কে হয়ে যাবে। আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কে হয়ে গিয়েছে। এটা আপনার কাস্টমাইজ করে একটু বড় ছোট করে নেবেন। সো আপনারা বুঝতেই পারছেন যে কত সুন্দর। এভাবে করে আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার চ্যানেলের লোগো। আপনারা চাইলে আপনাদের চ্যানেলের লোগোটাও কাস্টমাইজ করে নিতে পারেন। সো আমার দরকার নেই, তাই আমি কাস্টমাইজ করছি না। এরপর আপনাদের যে পিছনে আমার দেখতে পাচ্ছেন যে আমার কিছু থাম্বনেল রয়েছে, এই থাম্বনেলগুলো কিন্তু আমি অ্যাড করেছি। এটা কীভাবে অ্যাড করেছি তার জন্য আপনাদের সিম্পলি যেতে হবে ক্রোম ব্রাউজারে। সো আমি এখান থেকে কেটে সিম্পলি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করব। সিম্পলি ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনাদের এই যে এখানে লিখতে হবে youtube.com লিখতে হবে। সো আমি এখানে আমার চ্যানেলের যে youtube.comটি রয়েছে সেটা আমি এখানে সার্চ করছি, youtube.comটি সার্চ করার পর আপনাদের এখানে গো অপশন চলে আসবে। সিম্পলি এই যে এখান থেকে গো অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে একটি ইন্টারফেস শো হবে। আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের সামনে কিন্তু একদম এরকম একটি ইন্টারফেস কিন্তু শো হতেও পারে, নাও হতে পারে। তার জন্য আপনারা সিম্পল এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এই যে সিম্পল এই 3 ডট আইকনের উপরে একটা ক্লিক করবেন। আমি এখান থেকে আমার 3 ডট আইকনে ক্লিক করব। দাঁড়ান একটু 1 সেকেন্ড, আমার নেট প্রবলেম। তারপরে যে এখানে ডেস্কটপ সেট করা থাকবে না, আপনার সিম্পলি এখান থেকে ডেস্কটপ সেট করে নেবেন। সো আমি এখান থেকে ডেস্কটপ সেট করছি না, আমার লাগবে না, আমার ডেস্কটপ সেট করা আছে তাই। সো আমি এখান থেকে ডেস্কটপ সেটটা কেটে দিলাম। এবার আপনার চ্যানেলের লোগোর উপর একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে ইওর চ্যানেলের উপর একটা ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন আপনার চ্যানেলে কিন্তু ঢুকে গিয়েছেন। এরপর আপনারা এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছেন আপলোডস। সো সিম্পলি আপলোডসের উপর ক্লিক করবেন। আপলোডসের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপরে আপনারা এখান থেকে আপনাদের
যে স্ক্রিনশটটি রয়েছে সেই স্ক্রিনশটটি আপনারা এখান থেকে নিয়ে নেবেন। আমার স্ক্রিনশটটি আমি নিয়ে নিয়েছি, তাই আমার দরকার নেই। তারপরে আপনি আপনার পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটি আবার ওপেন করবেন ব্রাউজারটি কেটে দিয়ে। সো আমি আমার পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। এবার আপনাদের এখানে কিন্তু এই যে পিছনে আপনাদের দেখতে পাচ্ছেন একটা আইকনের মতো, এই আইকনটার উপরে একটা ক্লিক করবেন। সো আমি এই আইকনটার উপর ক্লিক করার পর আবার এই যে নিচে দেখতে পাচ্ছেন আমার যে ব্যানার জি রয়েছে, এটা আপনাদের অ্যাড করার জন্য সিম্পলি আপনাদের এই যে প্লাস আইকনের উপর ক্লিক করে তারপর আপনাদের এই যে ফর্ম গ্যালারি রয়েছে, এই ফর্ম গ্যালারির উপরে একটা ক্লিক করতে হবে। তারপর আপনাদের সেই স্ক্রিনশটটি নিয়ে নেবেন, স্ক্রিনশটটি একটু কাস্টমাইজ করে নেবেন সুন্দর করে। সো আমি এখান থেকে আমার কাস্টমাইজ করে নিচ্ছি। সো গাইস আমি এখান থেকে কাস্টমাইজ করে নিয়েছি, এবং একটু বড় ছোট সব কিছুই করে নেব। আমি এখান থেকে সুন্দর করে অ্যাড করে দিচ্ছি। তারপর আবার এখানে দেখতে পাবেন যে নিচে এই আইকনটার উপর ক্লিক করে কপি করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন কপি আইকন, সিম্পল এই কপি আইকনের উপর ক্লিক করে কপি করে আবার একটা পাশে সাইডে বসিয়ে দেবেন। তারপর আবার একটা কপি করে আবার এই সাইডে বসিয়ে নেবেন। এভাবে করে আপনারা সম্পূর্ণ সাইডে বসিয়ে নেবেন। এভাবে করে কপি করে আবার একটা বসিয়ে নেবেন, সুন্দর করে কাস্টমাইজ করে বসিয়ে নেবেন। আবার একটা কপি করে আবার একটা বসিয়ে দিবেন, আবার একটা কপি করে আবার একটা বসিয়ে দিবেন। সো এভাবে করে আপনারা বসিয়ে সিম্পল এই যে এখানে আবারও ওই আইকনটার উপর একটা ক্লিক করবেন। ওই আইকনটার উপর ক্লিক করার পর আপনাদের সিম্পল এই আইকনটার উপর একটা ক্লিক করতে হবে। সো আমি সিম্পল এই আইকনটার উপর ক্লিক করছি। তারপর আপনাদের এই যেগুলো দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনশটগুলো, এগুলোর উপর প্লাস আইকনের উপর ক্লিক করে তারপর আপনার আবার এই আইকনটার উপর ক্লিক করতে হবে। আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে সিম্পল আমি এই আইকনটার উপর একটা ক্লিক করলাম। এবার আপনাদের ওকে বাটনের উপর ক্লিক করে ওকে করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এরকম ইন্টারভিউ শো হয়েছে। আমি এখানে ভালো করে কাস্টমাইজ করিনি, কারণ এটা তো ভিডিও আপনাদের দেখাচ্ছি। আপনারা সুন্দর করে ভালো করে কাস্টমাইজ করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে গো টু ব্যাক, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে টু ব্যাক, এই যে টু ব্যাকের উপরে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার পিছনে চলে গিয়েছে, ব্যাকগ্রাউন্ডের পিছনে চলে গিয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। সো গাইস এভাবে করে আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন। আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন অবশ্যই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই ভালো লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন। আর আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই শেষ করছি, পরে দেখা হবে অন্য ভিডিওতে। সো আমি আজকে ভিডিওটা এই পর্যন্তই।